সোনা আর একটু ভাত দিই সোনা। না জেঠিমা, পেট ভরে গেছে। দিন দিন খাওয়ার কি সিঁড়ি হয়েছে দেখছেন দিদি? দিন দিন খাওয়া কমতেছে, এর লিগাই তো আমি আর খাইতে দিতে চাই না। পেট খান তো আমার, কতটুকু খাইলে সে ভরে আমি বুঝুম না। আমরা তো তোমার খাবার মাপ জানি বাবা, বরাবর তো আমরাই তোমাকে খেতে দিয়ে আসছি। মনে যে তোমার এত অশান্তি, তার লিগাই যে তোমার বুকে ভাত রোছে না, সে কি আমরা বুঝি না শোনা? কিন্তু কত তোমার কি মনে হয় আমগো মনে কোনো অশান্তি নাই? আর কটা দিন সহ্য করো সোনা। আমি তো বলেছি এই সমস্ত অশান্তি আমি সমূলে দূর করার চেষ্টা করব। আপনি মিসাই ভাবতেছেন জেঠাইমা। আমি অন্য কারণেই শোনা, আমরা কিন্তু প্রহর গন্তাছি, এই বুঝি কিছু হয়, এই বুঝি আবার নতুন কোনো ঝামেলায় জড়াই। সেসব কিছু হওয়ার নেই ছোট। যা হওয়ার আছে তা হলো দাদা বৌদি আবার কোন দিন তাদের মেয়েকে নিয়ে এসে হাজির হবে, তারপর নরমে গরমে আমাদের ঘাড়ে মেয়েকে গছাবার চেষ্টা করবে। তবে আমিও হারার পাত্রী নই ছোট। এইবার আমি একটা মোক্ষম চাল চালবো ভেবেছি। কি কি দিদি? আমি স্পষ্ট বলবো যে আমরা সবাই দেশে ফিরে যাচ্ছি। তোমাদের মেয়ে যদি আমাদের সঙ্গে যেতে চায় তো ভালো, আর যদি না চায় তাহলে আমাদের কিছু করার নেই। দরকার হইলে ময়না তাই যাইব দিদি, তবু সোনারে ছাইরে থাকবো না। দেখাই যাক। কিন্তু দিদি, আমরা তো সত্য সত্যই আর দেশে যাবো না। কি বলেছে যাবো না ছোট? দরকার হলে মাস তিনেকের জন্য এখানকার বাস তুলে দিয়ে আমরা দেশে যাব। তাছাড়া দেশে যাওয়ার কথা তো আমরা সবাই ভাবি। আমি ভাবি না। জ্যাঠাইমা, আমি আর কোনোদিনের লিগা বাংলাদেশ যাব না। কিন্তু বাবা, তুই তো দেশ থেকে সকলের পরে আইলি। মা, দেশের লিগে আমি আমার সাধ্য মতো কিছু করণের চেষ্টা করছি, ব্যাস। আর ফিরে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। কেন শোনা? জ্ঞান হওয়া অব্দি যেখানে তুমি বড় হয়েছো সেখানে যেতে ইচ্ছে করে না? না। চিঠি আছে। চিঠি দেন। সৌর্য চৌধুরীর নামে চিঠি, সই করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সূর্য চৌধুরী, আমি সই করে লিতেছি, একটু খারাপ। আচ্ছা। দেন। কই সই করতে হইব? এই যে এই জায়গাটা। আচ্ছা।
সোনা, কার চিঠি সোনা? তোমার লেখাপড়ার ব্যাপারে কোনো চিঠি? আমার এক স্যারের চিঠি। উনি এখন দিল্লিতে পড়ান, আমার বড় ভালোবাসতেন। দেখি কি লিখছেন উনি। পরম কল্যাণীয় সূর্য, আমি আগামী 23 তারিখ শনিবার মাত্র একদিনের জন্য কলিকাতায় যাইতেছি। পরের দিন অর্থাৎ রবিবার আমার ইংল্যান্ড যাইবার বিমান, গবেষণার কাজে যাইতেছি। তোমার সঙ্গে অনেকদিন সাক্ষাৎ নাই, তাই তোমাকে এই পত্রখানি পাঠাইলাম। যাহাতে তুমি অন্তত একবার আমার সহিত দেখা করিতে পারো। আমি উঠিতেছি মধ্য কলিকাতার সেন্ট্রাল এভিনিউর মেট্রোপল হোটেলের রুম নাম্বার 602। শনিবার বিকালে তোমার আসার অপেক্ষায় থাকিব। ইতি তোমার স্যার রমেশচন্দ্র ঘোষ। তোমার ইউনিভার্সিটির স্যার ছিলেন? হ জেঠাইমা, জানেন আমি বাঙাল। হেলিগা যখন সকলে আমার তুচ্ছ তাচ্ছিল্য করতো, তখন আমার এই স্যার আমারে 2 হাতে আগলাইতেন। ওর নিকট আমার ঋণ কোনোদিন শোধ হনের না। সোনা, শনিবার মানে তো তাহলে তোমায় কালই যাইতে হয়। হ মা, হ কাইলি তো, কাইলি শনিবার আমারে তো যাইতেই হইব। এতদিন পর স্যার কলকাতায় আসতেছেন। কি জানো মা, উনি ডাকলে আমি এই দুনিয়ার একদিকে রাইখা ওনার নিকট চলে যাইতে পারি। আচ্ছা আমি আসি। আসো বাবা। আসি মা, আসি। দুঃখা দুঃখা। আমি যতদূর শুনেছি তাতে আমাদের সোনা তোমাকে তো আর স্ত্রী হিসেবে গ্রাহ্যই করতে চাইছে না। আপনার মায়ের সম্মুখে এখন শুধু একখান পথ খোলা আছে। যদি তার এই বাসায় থাকতে হয় তাইলে আমার একখান শর্ত মাইনে চলতে হইব তারে। আর সে শর্ত হইল, সে কিছুতেই কোনো প্রকারে আমার বাসার মানুষ এবং কিরণরে অপমান কইরা চলতে পারবো না। ইয়া যদি সে মানে ভালা, সে থাকতে পারবো এই বাসায়, আর তা নাইলে সৌর্য। কত করে বললুম মন্দির লেখাপড়া কর, নিজের পায়ে দাঁড়া। আমার একটা কথা তুই শুনলি না মা। কলেজে ভর্তি করে দিলুম, ভাবলুম মন্দির লেখাপড়াটা করবি, সেটাও করলি না। কলেজ যাবার নাম করে সৌর্যর সঙ্গে দেখা করতে গেলি। এখন যদি ওরা তোকে বাড়িতে ফিরিয়ে না নেয়, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, তখন কোথায় গিয়ে দাঁড়াবি বলতো মা? আমরা চোখ মুছলে তুই কোথায় গিয়ে থাকবি? ও তুমি তুমি এখন সব আমার দোষই দেখছো, তাই তো? সব আমার দোষ, আর ওদের কোনো দোষ নেই। পিসি যে আমার গায়ে হাত তুললে তার বেলায় কিচ্ছু নয়। দেখ মা, আমি মুখে যতই তড়পাই না কেন, মা মেয়েকেও তো আমি
হাড়ে হাড়ে চিনি। তুমি কিছুই করনি আর তোমার পিসি শুধু শুধু তোমার গায়ে হাত তুললো, এটা তো হতে পারে না। বাবা 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 আর বাবা বলে কি হবে? হ্যাঁ, বাবা বলে কি হবে? ভদ্রতা, সভ্যতা কতবার শেখাবার চেষ্টা করেছি, কিন্তু সেসব তুমি শিখেছো? বলো। ও, তুমিও এখন ওদের সুরে কথা বলছো? ঠিক আছে, দাঁড়াও। মা, ও মা, দাঁড়াও। মা। মাকে ডেকে আর সালিশি করতে হবে না। ও বাবা, বাবা গো, বাবা তুমি কিচ্ছুটি করবে না তোমার মেয়ের জন্য? মা, আমি আর কি করতে পারি বলতো? হ্যাঁ, কি করতে পারি আমি? দুদিন পরে রিটায়ার করব। এখন আমার কি আর সে সামর্থ্য আছে যে বছরের পর বছর ওদের সঙ্গে আইনি লড়াই করতে যাব? বাবা, সেই তো হাতে পায়ে ধরে ওকে আবার ওদের বাড়িতে দিয়ে আসতে হবে। কত করে বলেছিল মা যে শ্বশুর বাড়িতে যত অশান্তি হোক, যত ঝামেলা হোক, বাড়ি ছেড়ে বেরিয়ে যাস না, মাটি কামড়ে ওখানে পড়ে থাক। তেমন হলে আমরা গিয়ে বসে বিচার করব। কে কার কথা শুনে কিছু একটা হলো কি হলো না, অমনি দুম করে লাপাতে লাপাতে বাপের বাড়ি চলে এলি। ও বুঝেছি। আমি 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 কদিনের জন্য এখানে এসেছি তো, তাই এত কথা হচ্ছে। তাই না না, কদিনের জন্য কেন? তুই এখানে এসে 1 মাস থাকবি, 2 মাস থাকবি, 6 মাস থাকবি, তাতে আমার কোনো আপত্তি নেই মা। মেয়েরা তো বাপের বাড়ি এসে থাকে, কিন্তু সুস্থ হয়ে আসতে হবে, ভালো মনে আসতে হবে। শ্বশুর বাড়ির সঙ্গে অশান্তি করে এলে কিন্তু সেটা ভালো দেখায় না। আর তুই আর তোর মা একটা বিরাট বড় ব্লান্ডার করলি। দুম করে কাউকে না বলে কয়ে চলে গেলি নার্গিসদের বাড়ি ঝগড়া করতে। কেন চলে গেলি? না তোর স্বামী নাকি সেখানে যাওয়া আসা করে। লোকে শুনলে কি বলবে বল দেখিনি? হ্যাঁ, লোকে শুনলে হাসতে হাসতে বলবে যে তুমি মা কেন তোমার স্বামীকে আটকে রাখতে পারোনি? হ্যাঁ, এখন এখন নার্গিস যদি থানা পুলিশ করে, তখন তুই কি করবি বল? তখন তুই কি করবি? নার্গিস তো যেচে এই বাড়িতে আসেনি। সে যেচে এই বাড়িতে আসেনি বলে সে আমার স্বামীর সঙ্গে যা ইচ্ছে তাই করবে, যা খুশি তাই করবে। আমাকে আমাকে সবকিছু মেনে নিতে হবে, তাই না বাবা? নার্গিস যে তোর স্বামীর সঙ্গে যা খুশি তাই, যা ইচ্ছে তাই করেছে, তার প্রমাণটা কোথায়? নার্গিস যে তোর স্বামীর সঙ্গে যা খুশি তাই, যা ইচ্ছে তাই করেছে, তার প্রমাণটা কোথায়? টাকা আমার দিকে, তার প্রমাণটা কোথায়? নিজের চোখে দেখেছিস? দেখিসনি, কিচ্ছু দেখিসনি, কিচ্ছু শুনিসনি, শুধুমাত্র একটা ধারণার বশবর্তী হয়ে দুম করে ওদের বাড়ি চলে গেলি ঝগড়া করতে। এখন নার্গিস যদি সত্যি সত্যি তোর বিরুদ্ধে যুদ্ধে নামে, তুই ওর সঙ্গে এটে উঠতে পারবি? বাবা, ও বাবা, এসব তুমি কি বলছো? পারবি না, পারবি না, এটে উঠতে পারবি না। শোন, আমি 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 মেয়েদের বুদ্ধি নিয়ে চলি না রে, না। নার্গিস এখন লেখাপড়া শিখেছে, শিক্ষিত, সমাজের অনেক বড় বড় মানুষদের সঙ্গে ওর ওঠা বসা।
ও যদি একটা কথা বলে ওরা মুখ বুজে শুনবে, কিন্তু তোর কি হবে মা? তুই কোথায় গিয়ে দাঁড়াবি? কে তোর কথা শুনবে? অশিক্ষিত বলে সবাই মুখ ঘুরিয়ে নেবে, কেউ বুঝবে না, কেউ না। আর এটা তো সত্যিই যে নার্গিস আজকে লেখাপড়া শিখে প্রমাণ করেছে যে সূর্য চৌধুরীর পাশে থাকার যোগ্যতা তার আছে। আর এত বছর ওর পাশে থেকে তুই সেই যোগ্যতাটা প্রমাণ করতে পারলি না মা? হ্যাঁ, যাকে যাক, আয় বস বস, আয় মা, আয় বস। একটা কথা মনে রাখার চেষ্টা কর, ওদের শর্তে হাতে পায়ে ধরে ওই বাড়িতে গিয়েই তোকে কিন্তু থাকতে হবে মা। হ্যাঁ, তা না হলে তোর কপালে যে কি দুর্গতি লেখা আছে সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মা, স্পষ্ট দেখতে পাচ্ছি। বেশ বাবা, আমি তোমার কথা বুঝলাম। আমি বুঝলাম যে তুমি আমার জন্য কিছুই করবে না গো। শুধু আমাকেই ছোট হয়ে ওই বাড়িতে ঢুকতে হবে। এই জীবনে আর যাই করি, নার্গিসের কাছে হারবো না কোনোদিন। নার্গিসকে এই দেশ থেকে তাড়াবো, তবে আমার নাম ময়না।